সকাল সেই ভোর থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে। আমি ভোরবেলা ফজরের নামাজ পড়তে উঠছিলাম, তখন বৃষ্টি হয় না। ফজরের নামাজ পড়ে যখন উঠছি তখন দেখি এরকম বৃষ্টি হচ্ছে। আর এখন বাজে 7:30, এখনও বৃষ্টি হচ্ছে। কখন যে বৃষ্টি থামবে কে জানে। বৃষ্টি না থামা পর্যন্ত বাইরেও বেরোতে পারতেছি না। আর কালকে দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে আর এখনও বৃষ্টি হচ্ছে। রাত্রে বৃষ্টি হয় নাই, কিন্তু ভোর থেকে সে বৃষ্টি হচ্ছে। তাই সকালবেলা আমি ফজর নামাজ পড়ে হাঁসগুলোন ছেড়ে দিয়েছিলাম। এখন হাঁসগুলোন কোথায় আছে, কোথায় বসে ভিজতেছে কে জানে। তা যাই হোক, বৃষ্টি না থামা পর্যন্ত বাইরে বেরোতে পারতেছি না। একটু বাইরে এখন ঘরে বসে থাকবো, বৃষ্টি থামলে তারপরে বাইরে বেরোবো। আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা বৃষ্টিটা এখন থেমে গেছে, অনেকটা বৃষ্টি কমে গেছে। তাই এতক্ষণ শুয়েছিলাম বৃষ্টির জন্য, কারণ বৃষ্টি থামে নাই, বাইরে কি করে বের হবো, এই জন্য শুয়েছিলাম। তো এখন দেখি বৃষ্টিটা কমে গেছে, তার জন্য এখন উঠলাম, উঠে বিছানাটা ঠিক করতে আসলাম। আর কালকে থেকে বৃষ্টি হচ্ছে, কালকে মানে ঝড়ের সিগন্যাল ছিল, আর ঝড়ের নাম ছিল মুখর। এই ঝড়টা হয় নাই, তার কারণে হয়তো বৃষ্টিটা হয়েছে। তা কালকে সকাল থেকে আবহাওয়া ভালো ছিল, রোদ উঠেছিল, কিন্তু দুপুরের দিক থেকে দেখি অনেকটা মেঘ করে আসছে। তাই দুপুর থেকেই বৃষ্টি হচ্ছে। রাত্রেও বৃষ্টি হয় নাই, সকালবেলা ভোর থেকে দেখি বৃষ্টি হয়েছে। তা এখন বৃষ্টিটা কমে গেছে, হয়তো এই বৃষ্টিতে ঠান্ডাটাও ফেলবে। ঠান্ডা কিছুটা পড়ে, কিন্তু অতটা পড়ে না, হয়তো শেষ রাতের দিকে একটু ঠান্ডা টান্ডা পড়ে। আর অন্য জায়গায় হয়তো গ্রামের ওদিকে পুরোপুরি ঠান্ডা পড়ে গেছে, কিন্তু আমাদের এখানে এখনও ভালো মতন ঠান্ডাটা পড়েনি, হালকা পাতলা পড়ছে। যাই হোক, ওদিকে আমি বিছানাটা ঠিক করে এখন থালা বাসনগুলো পুকুর পরে নিয়ে যাব ধুতে। আর বাইরে তো বৃষ্টিতেও প্রচুর মনে হয় কাদা কাদা হয়ে গেছে উঠান বাড়ি। আর ওদিকে আপু, সেও ঘুম থেকে উঠে ব্রাশ করতে গেছে, আর আমার ভাগ্না সেও ঘুম থেকে উঠে পড়তে বসছে। আর ভাইও তো সে কাজে চলে গেছে। বৃষ্টিতে আবার উঠানটা কাদা কাদা হয়ে গেছে। এতদিন শুকনা ছিল, উঠানটাও শুকিয়ে গেছিলো, হাঁটতেও অনেকটা ভালো লাগছিল শুকনার দিনে। আবার বৃষ্টিতে উঠান বাড়ি কাদা কাদা হয়ে হাঁটতেও এখন অসুবিধা হয়। আর আমার এই জুতাটায় তো সবসময়ের জন্য পিছলা খায়, মানে ভিজা ইটের উপরে পাড়া দিলে যখন তখন পিছলা খায়। এই জুতা জোড়া আপু কিনে দিয়েছিল যাতে পিছলা না খায় বর্ষার সময়। তারপরে দেখি এই জুতা দিয়ে বারবার পিছলা খায়, তাই খুব সাবধানেই ভাড়া দিতেছিলাম। তা আগের জুতা জোড়াও মানে অতটা পিছলা খাইতাম না, তাই এই জোড়া বলে কিনে দিয়েছিল আপু, যে বৃষ্টির সময় জুতা জোড়া পায়ে দিলে হয়তো পিছলা খাবো না। তারপরেও দেখি যে পিছলা খেয়ে পড়ে যায় মাঝে মাঝে। যা ওদিকে থালা বাসনগুলো রেখে আসছি, যে পরে থালা বাসনগুলো ধুবো, আগে ঘরের কাজটা সেরে তারপরে। তা ওদিকে আপু ঘরটাও ঝাড়ু দেওয়া হয়ে গেছে, বাসি ঘরটা, সে হাত মুখ ধুয়ে। আর এদিকে আপু সে সকালবেলা নাস্তা তৈরি করতে আসছে। তো সকালের জন্য ভাত ছিল, তা আমরা হয়তো আমার ভাইয়ে খেয়ে দিয়ে চলে গেছে। ভাত পান্তা ভাত ছিল, মানে ফ্রিজে রাখা ছিল ভাতগুলো, তা ফ্রিজ থেকে বের করে পানি মানে ভাতটা ধুয়ে তারপরে ভাইয়াকে দিয়ে দিয়েছিল। কারণ অত ফ্রিজে ঠান্ডা ভাত তো খাওয়া যায় না, এই জন্য ভাতে পানি দিয়ে তারপরে দিয়েছিল ভাইয়াকে। আর এদিকে ভাগনাদের জন্য পরোটা বানিয়ে দিয়েছিল, পরোটা না তো এটাকে বলে চাপটি বানিয়ে দিয়েছিল। তাই সকালে নাস্তা টাস্তা খাওয়া শেষ, সকালের সব কাজও শেষ হয়ে গেছে। এখন দুপুরে রান্নার জন্য আসছি। তা দুপুরে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে আপু কচু শাক কুটতে বসছে। আজকে রান্নার কিছুই ছিল না, তা ঘরে ছিল শুধু পুঁটি মাছ, ছোটো ছোটো পুঁটি মাছ, সেগুলো ফ্রিজ থেকে বের করছে। আর এই কচু শাকগুলো ধুয়ে আনছি, এখন আপু এগুলো সিদ্ধ করতে দেবে আগে। আর এখানে এই যে পুঁটি মাছ আনছে, মানে বলছিলাম যে সকালবেলা মানে কোনো কিছু রান্নার কিছুই ছিল না। তাই রিজিকের মালিক হয়েছে আল্লাহ, আল্লাহ কখন কি ভাগ্যে লিখে রাখে উপর আল্লাহ ছাড়া কেউই জানে না। তার এই মাছটা আমাদের দিয়ে গেছে একজন পাশের বাসার ভাইয়ার আত্মীয় হয়, তা সে ঘের করে তারা এই মাছগুলো দিয়ে গেছিলো, এই বড় পুঁটিগুলো। তো ঘরে তো শুধু ছিল পুঁটি মাছ, তাই সেগুলো আপু ভাজি করতে চাইছিলো আর কচু শাক তেলে দিতে চাইছিলো। তো এই বড় বড় মাছগুলো নিয়ে আসছে, তাই এগুলো সবটা রান্না করবে না, তাই সবগুলো কুটে আপু কিছুটা ফ্রিজে রেখে দেবে আর কিছুটা রান্না করবে, যেহেতু পুঁটি মাছ আগে থেকে বের করে রাখছে এজন্য। তা মাছগুলো অনেকটা বড় বড় আছে, আর ঘেরের মাছ তো অনেকটা বড় আর স্বাদের হয় মাছগুলো, তাই এগুলো দিয়ে গেল। আর ভাইয়া তো সে কাজে চলে গেছে, আর ভাইগনারা তারা তো স্কুলে চলে গেছে।
এই যে মাছগুলো কোনো রকম এখন ধুয়ে নিয়ে আসছি। তা আলাদা করে আমি যেগুলো রেখে দিয়েছিল সেগুলো এখন পুঁটি মাছ আর ওই বড় পুঁটিগুলো আমি একসাথে ধুয়ে নিয়ে আসছিলাম, ভালো করে ধুয়ে আনছি। এই সেই ছোট ছোট পুঁটি মাছ, এগুলো এখন আপু রান্না করতেছে। তো ছোট পুঁটি মাছগুলো বেশি ঝুড়াও করবে না, আবার বেশি ঝোলও রাখবে না, মানে একটু গায়ে গায়ে রাখবে, ভিজা ভিজা রাখবে। কারণ ঝুড়া পুঁটি মাছগুলো ঝুড়া ঝুড়া করলেও ভালো লাগে, আবার ভিজা ভিজা করলেও ভালো লাগে। তা ঝুড়াটাও সবসময় মাঝে মাঝে পুঁটি মাছ আনলে বেশি করে আপু ঝুড়া করে ভাজি করে। তা আজকে একটু ভিজা ভিজা রাখছে, যেহেতু কচু শাক আর এই পুঁটি মাছ আর বড় মাছগুলো তো সে ভুনা করছে। আর এটা হচ্ছে পাঙ্গাস মাছ, দুপুরে রান্না করার পরে আপুর যা এই পাঙ্গাস মাছটা নিয়ে আসছে। আজকে তো ভেবেছিলাম যে রিজিকে শুধু কচু শাক আর পুঁটি মাছই, তা আজকে রিজিকে আল্লাহ মিলিয়ে দিল 2 পদের মাছ। আর এজন্যই তো আল্লাহর উপরে সবসময় ভরসা রাখতে হয়। আজকে ঘরে কিছুই নেই, তারপরও আল্লাহ 2 পদের মাছ মিলিয়ে দিল। এজন্য আল্লাহর উপরে আমরা সম্পূর্ণ সন্তুষ্ট থাকা উচিত, আল্লাহর উপরে ভরসা রাখা উচিত যে রিজিকের মালিক হয়েছে আল্লাহ। আল্লাহ কাউকে মানে না খাওয়ায় রাখে না, বা আল্লাহ কাউকে রিজিক বন্ধ করে রাখে না। যাই হোক, এই মাছগুলো আপু এখন রান্না করবে না, এই মাছগুলো এখন কুটে ফ্রিজে রেখে দেবে, কারণ যেহেতু 2 পদের মাছ রান্না করা হয়ে গেছে। এই যে মাছ কুটাও শেষ। আর এদিকে সন্ধ্যার পর আমার বড় ভাগনা সে চা খাচ্ছে আর তার ছোট ভাগ্নের সাথে ফোনে কথা বলছে, ভিডিও কলে। যাই হোক, সকাল থেকে সারাদিনের যত কাজ ছিল আপনাদের মাঝে শেয়ার করলাম। এখন তো মাগরিবে নামাজ পড়ে উঠলাম, উঠে চা খেলাম। এখন একটু পরে এডিট করতে বসবো, আর ভিডিওটা ডাউনলোড দেবো এশার নামাজের পরে, কারণ এডিট করতে অনেকটা সময় হয়ে যাবে। দেখা গেল এশার আজান দিয়ে দিল, এই জন্য এশার নামাজ পড়ে তারপর ভিডিওটা ডাউনলোড দেবো। তাই আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।